আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপবৃত্তিপ্রাপ্ত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের জন্য একটি নোটিশ রয়েছে। তোমাদের ডাটা এন্ট্রি শুরু হয়ে গেছে। নোটিশটি আমি পড়ে শোনাবো। উপযুক্ত বিষয় পূর্বে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা রাষ্ট্রের আওতাধীন শিক্ষার্থীদের উপবৃত্তি সহ অন্যান্য সকল ভাতা ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গত 13/3/2023 তারিখের 1 নম্বর স্মারক অনুরোধ করে। তৎপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টের আওতায় মাধ্যমিকতা স্নাতক পাস এবং সমমানপত্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও ভবিষ্যৎ ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে 30/1/2024 তারিখ নতুন স্মারক প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 24 শিক্ষাবর্ষের 6ষ্ঠ, নবম, বিশেষ অর্ধাধীন এবং সমান শ্রেণীতে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ, যাচাই এবং HSP-MI সফটওয়্যার তথ্য এন্ট্রি এবং প্রেরণ বিষয়ে নিম্নবর্তিত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 2 নম্বর পয়েন্ট, HSP-MI সফটওয়্যার তথ্য এন্ট্রি ও প্রেরণ। 24 শিক্ষাবর্ষের 6ষ্ঠ ও সমান শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির জন্য আবেদন ফর্ম বিতরণ শিক্ষার্থী কর্তৃক যথানীয় আবেদন ফর্ম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠান জমা দেন। HSP ম্যানুয়াল মাধ্যমিক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদনপত্র যাচাই বাছাই কমিটির সভা আয়োজনপূর্বক শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রণয়ন ও তালিকা মোতাবেক শিক্ষার্থীর তথ্য আগামী 2/5/2024 তারিখ হতে শুরু করে 12/5/2024 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MI সফটওয়্যার নির্ভরভাবে এন্ট্রি করে অনলাইন নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MI সফটওয়্যার তথ্য এন্ট্রি প্রেরণ সুবিধাটি 12/5/2024 তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সকল উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা মেট্রোপলিটন পর্যায়ে গঠিত কমিটির সভা আয়োজনপূর্বক HSP-MI সফটওয়্যারের মাধ্যমে উপজেলা বা থানায় প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থীর তথ্য আগামী 15/5/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সফটওয়্যার নির্ধারিত অপশন ব্যবহার করে HSP পেমেন্টে প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আবেদনের মধ্যে যাচাই বাছাই কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান সমিতির সভা আয়োজনপূর্বক শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্রের প্রতি যথাযথভাবে যাচাই বাছাই করবেন। কমিটির সদস্যগণ প্রয়োজনীয় শিক্ষার্থী বাড়ি পরিদর্শন করে আবেদন সত্যতা যাচাই বাছাই করবেন। আবেদনপত্রের সত্যতা যাচাই শেষে সবার কার্যায়ন প্রস্তুতপূর্বক শিক্ষার্থীদের তথ্য দিয়ে HSP-MI সফটওয়্যারে এন্ট্রি করে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনপত্রের সকল তথ্যই সঠিক আছে মর্মে একটি সৎ প্রত্যয়নপত্র উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন এবং আবেদনপত্র হার্ড কপি সহ শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণ করবেন। তবে প্রতিষ্ঠান পর্যায়ের কমিটিতে উপকারভোগী নির্বাচন কোনো অসত্য তথ্য প্রদান বা অনিয়ম করা হলে তাদের অপরাধ বলে বিবেচিত হবে। মানে অনিয়ম করা হলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে, এটাই বোঝানো হয়েছে। উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া। উপকারভোগী শিক্ষার্থী নির্বাচনে নিম্নবর্তিত পদ্ধতি অনুসরণ করতে হবে। দরিদ্র নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান হাউস হোল্ড ইনকাম ও ইন্ডিপেন্ডেন্ট সার্ভে 2016 HIS 2016 ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করে তৈরিকৃত আবেদনপত্র সংগ্রহ নিয়ে আবেদন করতে হবে। শিক্ষা পর্যায়ে গঠিত কমিটির আবেদনপত্রের সত্যাদি যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান পর্যায়ে HSP-MI সফটওয়্যার উপবৃত্তি যোগ্য দরিদ্র শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্যাদি অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রেরণ করতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনলাইনে প্রাপ্ত সকল আবেদনপত্র উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পেশ করবেন এবং উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য উপজেলা বা থানা হতে HSP পেমেন্টে প্রেরণ করবেন। সারা দেশে থেকে অনলাইনে প্রাপ্ত আবেদন সভা কেন্দ্রভাবে HSP-MI সফটওয়্যারের মাধ্যমে সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক উপবৃত্তির জন্য সেই উপকারভোগী শিক্ষার্থী নির্বাচিত হবে। উপকারভোগী শিক্ষার্থী লৌকিক ভিত্তিতে নয় বরং তাদের মাত্রা ভিত্তিতে নির্বাচিত হবে। ফলে এই প্রক্রিয়ার নির্বাচিত ছাত্রছাত্রীর সংখ্যা কম বেশি হতে পারে। বীর মুক্তিযোদ্ধা, প্রজন্ম, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা আছে তারা যথাযথ যাচাই বাছাইয়ের পর সরাসরি অন্তর্ভুক্তিতে অন্তর্ভুক্ত হবে। তবে এই ক্ষেত্রে এন্ট্রিকৃত তথ্যের সাথে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি MIC সংযুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি HSP-MI সংযুক্ত না করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। অথবা যারা তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা আছে তাহলে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে, না করলে বাতিল বলে গণ্য হবে। এছাড়াও অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি MIC সংযুক্ত এবং সংরক্ষণ করতে হবে। প্রাঙ্গণ হিটমোড এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে এন্ট্রি শিক্ষার্থীদের 100% এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। প্রাঙ্গণ হিটমোড এলাকায় যারা আছেন তারা 100% কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবেন। শিক্ষার্থী অন্য কোনো সরকারি উচ্চ থেকে বৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষাবাধা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়াও শিক্ষা বোর্ড কর্তৃক মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
প্রাতিষ্ঠানিক বা উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি শিক্ষার্থীদের আবেদন পত্রের সত্যাদি যাচাই বাছাই করবেন। নিম্নলিখিত শতভাগ অভিহিত 10টি উপজেলা আবেদনকারী সকল শিক্ষার্থী সরাসরি গণশক্তি নির্বাচিত হবেন। বান্দরবান জেলার লাইংঘছড়ি এবং আলীকদম উপজেলা, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, চররাজীবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী উপজেলা, দিনাজপুর জেলার কাহারোল, খানসামা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কলিয়াচর উপজেলা। তথ্য এন্ট্রি: সরকার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থী তথ্য এন্ট্রির ক্ষেত্রে তাদের অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তাদের নগদ অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট গ্রহণ করবেন, শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। একই অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিপরীতে পূর্বে এমআইএসে সফটওয়্যার ব্যবহার করা হয় তা পুনরায় ব্যবহার করা যাবে না, অথবা এর আগে যদি ওই নম্বর ব্যবহার করা হয় তাহলে ওই নম্বর ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে অন্য অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, অন্য অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। অর্থাৎ পিতার অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এমএইচএসপি এমআই সফটওয়্যার ব্যবহার করা থাকলে সেক্ষেত্রে পিতার নম্বরের পরিবর্তে মাতা বা অন্য অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পিতার নম্বর আগে এন্ট্রি করা থাকলে তার পিতার ব্যবহার করতে হবে, মাতার ব্যবহার করতে হবে বা অন্য অভিভাবকের ব্যবহার করতে হবে। আমাদের কাছে সকল শিক্ষার্থীর সতেরো সংখ্যার অনলাইন জন্মসনদ থাকা নিশ্চিত করতে হবে। পিতামাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি 10 অথবা 17 সংখ্যা অবশ্যই নিশ্চিত করতে হবে। 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথমে জন্ম সালের 4 ডিজিট বসিয়ে 17 সংখ্যায় রূপান্তর করতে হবে। শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আবেদন অভিভাবক হিসাবে নির্ধারিত ব্যক্তি পিতামাতা অন্য যে কোনো বৈধ অভিভাবক এনআইডি দিয়ে খোলা বৈধ এবং সচল নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হন পিতা অথবা মাতা। কেবল পিতামাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন, দাদা দাদি, নানা নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে। এসএসপি এমআইএসে সফটওয়্যার তথ্য এন্ট্রির সময় পিতাকে অভিভাবক হিসেবে নির্বাচন করলে পিতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক হিসাবদারের নাম হিসেবে পিতার নাম এন্ট্রি করতে হবে। পিতাকে অভিভাবক নির্বাচন করলে অভিভাবক হিসাবদারের নাম হিসেবে পিতার নাম এন্ট্রি করতে হবে, পিতার এনআইডি তথ্য দিতে হবে। অভিভাবক হিসেবে মাতাকে নির্বাচন করলে মাতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক হিসাবদারের নাম হিসেবে তার নাম এন্ট্রি করতে হবে। মাতার এনআইডি খুললে মাতা অভিভাবকের এই জায়গায় মাতার নাম হবে এবং হিসাবদের নাম মাতার নাম হবে এবং তার এনআইডি তথ্য দিতে হবে। পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন, দাদা দাদি, নানা নানি ইত্যাদি অভিভাবক হিসাবে নির্বাচিত করলে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। অভিভাবক হিসাবদারের নাম হিসাবে তার নাম এন্ট্রি করতে হবে। তার অভিভাবক অন্য তার নম্বর অভিভাবকের ওই জায়গা হবে, হিসাবদারের নাম তার নাম হবে এবং তার এনআইডি তথ্য দিতে হবে। তথ্য এন্ট্রি পূর্বে এবং পরে নগদ অ্যাকাউন্ট নম্বর সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রি এবং সংরক্ষণ করতে হবে। উপবৃত্তির জন্য শিক্ষার্থী তথ্য এইচএসপি এমআই সফটওয়্যার এন্ট্রি কোনো উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। আবেদনকারী শিক্ষার্থীদের প্রদত্ত তথ্যাদি এইচএসপি এমআই সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। মানে আবেদন করলে হবে না, এটা তারা যাচাই বাছাই করবে, তারপর নির্বাচিত করবে। টিউশন ফি মওকুফ: সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর টিউশন ফি বা বেতন মওকুফ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অনেকগুলো স্কিম ডকুমেন্ট মোতাবেক নির্ধারিত হারে টিউশন ফি বা বেতন প্রদান করা হয়। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট হতে কোনো রকমের টিউশন ফি বেতন আদায় করা যাবে না। অর্থাৎ তোমাদের উপবৃত্তি যাদের হবে তাদের বেতন মওকুফ থাকবে এবং কোনো রকম বেতন আদায় করা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে। নতুন প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি প্রদান করা হলে উক্ত প্রতিষ্ঠান সম্মিলিত উপভর্তি কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে। সেক্ষেত্রে এসএসপি এমআই সফটওয়্যার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য শিক্ষা প্রদানকে প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ স্কিম পরিচালক সম্মিলিত উপভর্তি কর্মসূচি 44 রোড নং 12 এ ধানমন্ডি, ঢাকা বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে উক্ত বিষয়টি অবহিতকরণ সহ এতদ সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাহী মনিটরিং করবেন। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট কোনো যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড: শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ব্যবহৃত এইচএসপি আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে এইচএসপি লগ ইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmet.gov.bd ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করল। অথবা কোনো প্রতিষ্ঠান যদি এমআইএসে লগ ইন করতে না পারলে পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এই ইমেইলে যোগাযোগ করতে হবে। mis.hsp@pmet.gov.bd এই ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হেল্পলাইন নম্বর: অফিস চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মোবাইল 013 16 65 82 30 এবং 013 16 65 85 29 যোগাযোগ করার জন্য অনুরোধ করলো। এই দুইটি নম্বরে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। সংযুক্ত শিক্ষার্থীর আবেদন ফর্ম: উপজেলা বা থানা মাধ্যমিক কর্মকর্তা সকল উপজেলা বা থানা এটা
প্রকাশ করেছে। এবং নিচে তোমাদের উপবৃত্তি ফর্ম আছে, এই দেখো এটাই তোমাদের উপবৃত্তি ফর্ম। এটা তোমরা ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান করে বিনামূল্যে দেবে। এই দেখো দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে, অর্থাৎ বিনামূল্যে তোমাদের এই ফর্মটি দেবে। পরবর্তীতে আমরা এই ফর্ম পূরণ কীভাবে করতে হবে সেটা নিয়ে ভিডিও করব, এবং কীভাবে সিলেকশনটা নিয়ে 100% উপবৃত্তির জন্য নির্বাচিত পরে আমরা সেই বিষয়ে ভিডিও দেবো, এবং কীভাবে পেমেন্টের তথ্য নির্বাচন করলে টাকা তোমার নগদ অ্যাকাউন্টে আসবে সেটা নিয়েও ভিডিও করব। এটা হলো পেমেন্ট, কীভাবে পেমেন্টের তথ্য পূরণ করবে সেটা নিয়েও আমি ভিডিও করব। এখানে দেওয়া হচ্ছে উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইসে এন্ট্রি বা আবেদন করলে উপবৃত্তি পত্রে নিশ্চয়তা প্রদান করে না, অর্থাৎ উপবৃত্তির জন্য আবেদন করলে এমআইসে যোগ্য নির্বাচিত হওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করে না। এটা যাচাই বাছাই করে দেখবে, তারপর নির্বাচিত করবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এন্টারটেনমেন্ট আশিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই আমাদের চ্যানেলটি এন্টারটেনমেন্ট আশিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।